হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনিও পারবেন এইরকম লোভনীয় মজাদার নাস্তা বাসাতেই বানিয়ে নিতে। চলেন তাহলে শেয়ার করি কিভাবে আমি এই মজাদার সুস্বাদু নাস্তাটা তৈরি করেছিলাম। চিকেন ভেজিটেবল রোলের প্রথমেই আমি পুরটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে এই টাইপ খাবার খেতে ভীষণ পছন্দ করে, সব খাবারেই আমি একটু কালো জিরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে কালো জিরা, শুকনা মরিচ দিয়ে প্রথমে পেঁয়াজ থেতো এবং রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম কিছু মোটা মোটা করে কাটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম কিছু বয়েল চিকেনটা শুধুমাত্র আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপর ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে এইভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিব। একটু ভেজেই এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল, এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। মশলাপাতি দেওয়া হয়ে গেলে আবারও এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। যেহেতু আদা রসুন আছে তাই একটু সময় নিয়ে কষাতে হবে। তো এই মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে আমি কিছু আলু কুচি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিব। আর আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে আলুর সাথে মশলাগুলোকে দিয়ে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পালা। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি আরো কিছু সবজি অ্যাড করব, যেমন গাজর আর মটরশুঁটি। এছাড়াও আরো বেশ কিছু সবজি অ্যাড করা যায়, যেমন বাঁধাকপি, বিনস, ব্রোকলি। এগুলো দিলে আরো বেটার হয় খেতে। তবে আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল। আমার সবজি রান্না করা প্রায় শেষ। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমারই তৈরি করা টমেটো সস। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। রোলের পুর তৈরি করা তো হলো, এবার তৈরি করব রোলের আবরণটা। চামচ দিয়ে মেপে এইখানে আমি 2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। আটা নয়, কিন্তু ময়দা নিতে হবে। ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। চুলাতে একটা লোহার তাওয়া বসিয়ে তাতে তেল ব্রাশ করে, দেখতেই পাচ্ছেন চামচটা দিয়ে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে রোল তৈরি করলে হয় কি, খেতে ভীষণ সফট হয়। তো এইভাবেই আমি বাকি সবগুলো রুটি এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে রোল তৈরি করার পালা। এর মধ্যে আমি বেশ লম্বালম্বি ভাবে বেশ খানিকটা পুর দিয়ে নিলাম। পরে দুটো সাইড থেকে ফোল্ড করে সামনে একটু ময়দার আঠা লাগিয়ে নিব। তারপরে লম্বালম্বি ভাবে কিন্তু মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা সুন্দর ভেজিটেবল রোল। ইজি প্রসেস, আপনারা দেখলে এটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো রোল একে একে তৈরি করে নিব। আমি আজকে অনেকগুলো রোলই তৈরি করেছিলাম, কিন্তু সবগুলোই আমি ভাজবো না, কিছুটা ফ্রোজেন করে রাখবো। রোলগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এইটাকে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম দিলে হবে কি, উপরে একটা ক্রাঞ্চি ভাব থাকবে আর ভিতরে একদম সফটনেস থাকবে। তারপরে রোলগুলোকে একদম মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এখানে বাকি রোলগুলো আমি ফ্রোজেন করে রাখবো, তাহলে কি হবে যখন তখন এগুলোকে ভেজে খাওয়া যাবে। একটার সাথে আর একটা ঘষা দিয়ে দেখছিলাম কতটা খসখসে ক্রাঞ্চি ভাব। তো এখানে আমার সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়ার পর্ব। কি যে মজা হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।